বন্ধুগণ আমার ভাইরা, সে আমার আপনার নবী, মদিনার মায়ার নবী, এই কোরআনের জন্য, দিনের জন্য, নামাজের জন্য, ইসলামের জন্য, হককে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করার জন্য আমার নবীজি এত কষ্ট করেছেন। আমার বন্ধুগণ উহুদের ময়দানে আমার নবীজি দান মোবারক শহীদ করে দিয়েছেন। তায়েফের ময়দানে আমার নবীজিকে কাফেররা মারতে মারতে বেহুশ করেছিলেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ আমার ভাইরা, লক্ষ্য করে কথাগুলো শুনবেন, হৃদয়টা একটু নরম করে দিবেন। আমার বন্ধুগণ, আমার নবীর একজন সাহাবী, নাম হলো হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বন্ধুগণ আমার ভাইরা, আমার বন্ধুগণ মক্কাতে যখন দাস হয়ে চলে আসলেন, উমাইয়ার কাছে যখন চলে আসলেন, আমার বন্ধুগণ আমার নবীর কথা যখন শুনতে পাইলেন, আমার নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কালিমা পড়ে দেন, আমি মুসলমান হয়ে যেতে চাই। জোরে গণ সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আমার ভাইরা, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির হাত মোবারক ধরলেন আর পরে নিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ আমার ভাইরা, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমা পড়ে যখন মুসলমান হয়ে গেলেন, আমার বন্ধুগণ উমাইয়ার কাছে সংবাদ চলে গেল। উমাইয়া ডাক দিয়ে বলেন, বিলাল, শুনলাম তুমি নাকি ইসলাম গ্রহণ করে নিয়েছো, আল্লাহরে গ্রহণ করে নিয়েছো। ওই ধর্ম বাদ দাও, ইসলাম ধর্ম বাদ দাও, আল্লাহরে ছেড়ে দাও, আমার ধর্মে ফিরে আসো, তোমাকে মাফ করে দেওয়া হবে, ক্ষমা করে দেওয়া হবে। আমার বন্ধুগণ আমার ভাইরা, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার বললেন, উমাইয়া শোনো, আমার হাতে আর মূর্তি পূজা বানাইয়া ওই মূর্তির পূজা আমি আর বিলালকে দিয়ে করতে পারবে না, কারণ আমি বিলাল ঈমান এনেছি, প্রয়োজনে জীবন দিব, রক্ত দিব, গল্লা দিব, কিন্তু ঈমান দিব না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আমার ভাইরা, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এইভাবে বললেন, উমাইয়ার মিজাজ খারাপ হয়ে গেল। উমাইয়া ডাক দিয়ে বললেন, বিলাল, তুমি এই কথা বলো কেন? তোমাকে বড় বড় আযাব দিব। আমার বন্ধুগণ হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারতে শুরু করলেন। মারতে মারতে উমাইয়া নিজেই ক্লান্ত হয়ে গেলেন, অসুস্থ হয়ে পড়লেন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, বিলাল, দুই চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, উমাইয়া শোনো, আমাকে তুমি যত নির্যাতন করবে, যত কষ্ট দিবে, যত বড় বড় আঘাত দিবে, আমার ঈমানটা আরো দিন দিন আরো বৃদ্ধি হয়ে পাইতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আমার ভাইরা, এইবার আসুন, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এইভাবে বললেন, আমার বন্ধুগণ আমার ভাইরা, উমাইয়ার মিজাজ খারাপ হয়ে গেল। হযরত উমাইয়ার মিজাজ খারাপ হয়ে গেল। আমার বন্ধুগণ উমাইয়া এইবার কি করলেন? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার কি করলেন? উটের রশি হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে বেঁধে টেনে হেসরে তথ্য গরম বালুর মধ্যে নিয়ে শোয়াইলেন। আমার বন্ধুগণ পিঠে পড়ে যায় তথ্য গরম বালুর কারণে। আমার ভাইয়েরা বুকের উপরে পাথর চাপা দিলেন। আমার বন্ধুগণ হযরত বিলালের মুখে একটি আওয়াজ, আল্লাহ হাত, আল্লাহ হাত, এমনটা যখন শুনলেন, আমার বন্ধুগণ একজন কাফের গিয়ে বাবলা গাছের কাঠা নিয়ে আসলেন। আমার বন্ধুগণ হযরত বিলালের জিহ্বাটা টান মেরে বের করে ওই জিহ্বার মধ্যে যখন কাঠা ঢুকিয়ে দিলেন, বাবলা গাছের কাঠা যখন ঢুকিয়ে দিলেন, পিঙ্কি দিয়ে রক্ত বাহিরে হলো। আর বলা হলো, বিলাল, তোমার খাওয়া বন্ধ করে দিয়েছি, জিহ্বা বন্ধ করে দিয়েছি, এখন বলো তুমি আল্লাহর নাম নেবে কেমনে? আমার বন্ধুগণ আমার ভাইরা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা
আনহু ডাক দিয়ে বললেন, ও কাফেরের বাচ্চারা শোনো, আমার খাওয়া বন্ধ করে দিয়েছো, আবার জিহ্বা বন্ধ করে দিয়েছো, তাতে আমার কি হয়েছে? আমি তো আমার আল্লাহর নাম আমার দিলের মধ্যে আমি অঙ্কন করে নিয়েছি। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার আব্বা জানেন কলিজার টুকরো যুবক ভাইয়েরা আমার মায়েরা সাহাবায়ে কিরাম এই দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করার জন্য নবীর কথায় হাজার হাজার সাহাবায়ে কিরাম জীবন দিয়েছেন। এই খবর যখন আমার নবীর কাছে চলে গেল, আমার নবীজি ডাক দিলেন, আবু বকর, ও আবু বকর, আমার প্রিয় সাহাবীর উপরে জুলুম নির্যাতন শুরু হয়ে গেছে, আমার সহ্য হয় না। ও আবু বকর তুমি যাও, আল্লাহ পাক তোমাকে অনেক ধন সম্পদ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, হীরা মণি মুক্তা দিয়েছেন, যাও আমার বিলালকে তুমি মুক্ত করে নিয়ে আসো। আমার বন্ধুগুলো, আমার ভাইরা, নবীর সাহাবী, নবীর পাগল সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ধন সম্পদ টাকা পয়সা নিয়ে চলে গেলেন। আমার বন্ধুগণ উমাইয়ার কাছে গিয়ে বললেন, যত ধন সম্পদ লাগবে নিয়ে নাও, আমার বিলালকে তুমি মুক্ত করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বিলালকে যখন মুক্ত করে নিয়ে আমার নবীর সামনে যখন হাজির হলেন, আমার নবীজি, আমার বন্ধুগণ, হযরত বিলালের পা থেকে নিয়ে মাথা পর্যন্ত লক্ষ্য করে দেখেন, এমন কোন জায়গা নাই তার ক্ষত চিহ্ন নাই। আমার নবীর চোখ থেকে পানি টপ টপ করে পড়ছে। আমার নবীজি ডাক দিয়ে বললেন, বিলাল, ও বিলাল, তুমি কোনো টেনশন করো না, কোনো চিন্তা করো না, তুমি আমার সামনে আসো। হযরত বিলাল যখন সামনে গেলেন, আবার নবীজি হযরত বিলালকে বুকের সঙ্গে সরিয়ে নিয়ে বললেন, বিলাল তুমি কোনো টেনশন করো না, কোনো চিন্তা করো না, মুমিনের রক্ত, ইমানদারের রক্ত যেই জমিনের মধ্যে পড়ছে, সেই জমিনে অবশ্যই অবশ্যই একদিন ইসলাম কায়েম হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সাহাবায়ে কিরাম দিনের জন্য, ইসলামের জন্য, আমার বন্ধুগণ হাজার হাজার সাহাবায়ে কিরাম জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, শহীদ হয়ে গিয়েছেন। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, আমার নবীর একজন সাহাবীর এত দাম, এত মর্যাদা আমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছি। আমার নবীর একজন সাহাবী হলো আকাশের এক একটা তারকা সমতুল্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বন্ধুগণ, তবুকের যুদ্ধ যখন শুরু হয়ে গেল, আমার নবীজি সাহাবায়ে কিরামদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা শোনো শোনো, তবুকের যুদ্ধ শুরু হয়ে গেছে, তোমরা কে কি দিবা নিয়ে আসো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার নবীজি এইভাবে বসে আছেন, গামছা বিছিয়ে দিলেন। আমার বন্ধুগণ, কোন সাহাবী এক বস্তা খেজুর আর কোন সাহাবী 2 বস্তা খেজুর এনে আমার নবীর সামনে হাজির করে দিলেন। এইভাবে সমস্ত সাহাবায়ে কিরাম দিলেন। আমার আপনার নবী, মদিনার মায়ার নবী ডাক দিয়ে বললেন, ও আমার মহিলা সাহাবীরা শোনো, তোমরা কে কে দিবা, তবুকের যুদ্ধের জন্য নিয়ে আসো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নবীর বক্তব্য শোনার পরে মহিলারাও চিন্তা করলেন, আল্লাহ, ও দয়ার মালিক, আয় আল্লাহ, একদিন তো আমি পৃথিবী থেকে চলে যাব, একদিন এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব। আমি যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার নাকের ফুল, কানের দুল, গলার হার সবকিছু জনগণ খুলে রাখবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মহিলা সাহাবীরা কি করলেন, নাকের ফুল, কানের দুল খুলে খুলে আমার নবীর রুমালের মধ্যে দিয়ে দিলেন। আমার বন্ধুগণ, এই মহিলা সাহাবীরা স্বর্ণ, হীরা, মণি মুক্তা গুলো, ধন সম্পদ গুলো আমার নবীর গামছার মধ্যে দিয়ে দিলেন। জোরে কোন আল্লাহু আকবার। আর চিল্লা বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সাহাবায়ে কিরাম এত ধন সম্পদ দিয়েছেন, খেজুর দিয়েছেন, আমার নবীর রুমালটার উপরে আমার বন্ধুগণ পাহাড় বরাবর উঁচু করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, শেষ পর্যায়ে আমার নবীজি ডাক দিলেন, 3 জন সাহাবীকে ডাক দিলেন। আমার বন্ধুর 1 নম্বরে আমার আপনার নবী, মদিনার মায়ার নবী ডাক দিলেন, উসমান, তুমি কি দিবা? উসমান ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে যা ধন সম্পদ ছিল আমি 3 ভাগ করে
দুই ভাগ তোমার রুমালের মধ্যে রুমালে হাজির করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, দুই নম্বরে আমার আপনার নবী, মদিনার মায়ার নবী ডাক দিয়ে বললেন, ও ওমর তুমি কি দিবা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে যা ধন সম্পদ ছিল আমি দুই ভাগ করে এক ভাগ আপনার রুমালের মধ্যে আমি হাজিরি করে দিয়েছি। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তিন নম্বর আমার নবী জানান দিলেন, ও আবু বকর তুমি কি দিবা? আবু বকর তুমি তো আমার হিজরতের সাথী, তুমি কি দিবা বলো? আমার বন্ধুগণ, হযরত আবু বকর চিৎকার দিয়ে লাফিয়ে উঠলেন আর চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আপনি কি দিবেন? ও ইয়া রাসূলুল্লাহ, তুমি তো জানো আমি তো আলী গরিব সাহাবী, আমার বাড়িতে কিছু নাই, আমি তোমার জন্য কি দিব? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার তো মন চায় আমি আবু বকরের কলিজাটা বের করে তোমার রুমালে হাজির করে দেই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে যা ধন সম্পদ ছিল, যা মালপত্র ছিল, সমস্ত ধন সম্পদগুলো একটা টুকরা বেঁধে আপনার রুমালের মধ্যে আমি দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে শুধু আল্লাহ এবং আপনাকে আমি রেখে এসেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগুলো, আমার ভাইরা, গভীর রাত হয়ে গেছে, আমি আর ওয়াজ লম্বা করব না। আমি এই ময়দানে দেখতে চাই কার মা নাই, কার বাবা নাই। দুটো হাত উঁচু করে আমার আল্লাহর দেখা দিবেন, একটু দেখা দেন। কার কার মা নাই আমি দেখতে চাই, কার কার বাবা নেই দেখতে চাই, একটু হাতগুলো উঁচু করে দেন। ও দয়ার মালিক, আমরা অনেকগুলো মানুষ মা বাবাকে হারিয়ে আমরা জন্মের মতো ইতিম হয়ে গেছি। আল্লাহ, আমরা যারা মা বাবাকে হারিয়ে গেছি, আল্লাহ আর কোনোদিন পৃথিবীতে আর দেখবো না। কিয়ামতের দিন আল্লাহ ওই মা বাবার সঙ্গে দেখা করে দিও, সাক্ষাৎ করে দিও। আর ওই হাসরের ময়দানে আমরা তো নিজ চোখে যেন মার সাথে আমরা সাক্ষাৎ করতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমার মা বাবার কবরগুলো আজকের কোরআন মাহফিলের ওসিলা করে প্রত্যেকটা মা বাবার কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানিয়ে দিও। জোরে কোন আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কলিজার টুকরো যুবক ভাইরা আমার, আমি এই ময়দানে দেখতে চাই কার কার মা আছে, বাবা আছে। সোনালী দুটো হাত উঁচু করে আমার আল্লাহর দেখা দিবেন। আল্লাহ, আমার বন্ধুগুলো, আমার ভাইরা, যাদের মা রয়েছে তোমাদের পায়ে দুটো হাত দিয়ে বলি, ও যুবক ভাইরা, আমার মাকে কোনোদিন কষ্ট দিবেন না, মাকে কোনোদিন আর ব্যথা দিবেন না, মার কলিজায় তোমরা আঘাত দিবেন না। ও কলিজার টুকরো যুবক ভাইরা আমার নবীজি বলেছেন, মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নামের কারণ। মা বাবাকে কষ্ট দিলে তাহলে কিন্তু যুবক ভাইরা জাহান্নামে যেতে হবে। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, মা সন্তানকে কত ভালোবাসে। এই तमाम পৃথিবীর ভিতরে যত মানুষ রয়েছে, সমস্ত মানুষের ভালোবাসা যদি এক পাল্লার মধ্যে রেখে দেওয়া হয়, ও যুবক ভাইরা, আমার আপনার মায়ের ভালোবাসা যদি এক পাল্লার মধ্যে রেখে দেওয়া হয়, আমার আপনার মায়ের ভালোবাসার পাল্লাটাই ভারী হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগুলো, আমার ভাইরা, মা বাবাকে কষ্ট দিবেন না, মার কলিজায় আর কোনোদিন আঘাত দিবেন না। ও যুবক ভাইরা, তোমাদের পায়ে হাত দিয়ে বলে যায়, মা সন্তানের জন্য জীবন দেওয়ার জন্য রাজি। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগুলো, আমার ভাইরা, সন্তান যদি হারিয়ে যায়, মেয়ে যদি হারিয়ে যায়, মা পাগল হয়ে যায়, বাবা পাগল হয়ে যায়, আমার কলিজার টুকরা সন্তান কোথায় গেল? মা পাগল হয়ে যায়, আমার কলিজার টুকরা মেয়ে কোথায় গেল? কথা কোন ঠিক কিনা? কিন্তু কলিজার টুকরা যুবক ভাইরা বোঝে না। ও যুবক ভাইরা আমার, তোমার পায়ে হাত দিয়ে বলে যাই, এই পৃথিবীতে যতদিন থাকবেন মা বাবার খেদমত করবেন, কারণ সারাটি জীবন মা আমার জন্য খেদমত করেছেন, আমার কাপড় পরিষ্কার করে দিয়েছেন, আমার জুতা স্যান্ডেল ধুয়ে দিয়েছেন, আমাকে গোসল করে তেল দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার যুবক ভাইরা, মা বুড়ো হয়ে গেছে, আজ পর্যন্ত মার কাপড় আমরা ধুয়ে দিতে পারি নাই, মার জুতা স্যান্ডেল পরিষ্কার করে দিতে পারি নাই, আমার বন্ধুগণ মাকে গোসল দিয়ে দিতে পারি নাই। কিন্তু মা সারাটি জীবন আমার খেদমত করেছে, কিন্তু মার খেদমত আমরা আজ পর্যন্ত
পর্যন্ত করতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? একজন যুবক আছো কি হাত তুলে বলে হুজুর আমি মার এই কথাগুলো মেনেছি এবং কাপড় ধুয়েছি, জুতা সিন্ডেল পরিষ্কার করে দিয়েছি। একজন যুবক হাত তুলে বলতে পারবেন? আমার বন্ধুগুলো, আমার ভাইরা কেউ হাত তুলে বলতে পারবেন না, কিন্তু আমার আপনার নবী, মদিনার মায়ার নবী বলেছেন, ও পৃথিবীর সন্তানরা শোনো শোনো, তোমরা যদি পৃথিবীর জমিনে তোমরা যদি মার তিনটি আমল যদি তোমরা করতে পারো, তাহলে তোমরা বহুত বড় সন্তান হবে, বহুত বড় তুমি ভাগ্যবান একজন পুরুষ হবে। আমার বন্ধুগুলো, আমার ভাইরা, আমার আপনার নবী, মদিনার মায়ার নবী বলেছেন কুব্বালাতু আইনাইনি। আল্লাহ রাসূল বলেন, ও পৃথিবীর সন্তানরা, ও পৃথিবীর সন্তানরা শোনো, তোমরা যদি মা বাবার কপালের মাঝখানে যদি তোমরা চুমা খেতে পারো, আমার বন্ধুগণ, আমার ভাইরা, এইবার আল্লাহ রাসূল বললেন ওই পীর সন্তানটা কি পরিমাণ সওয়াব পাবে। আমার নবী আবার বলেন কুব্বালাতু ইয়াদি, ও সন্তানরা মা বাবার হাতের উপরে তোমরা চুমা খাবে, জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সেই সন্তানটা কি পরিমাণ সওয়াব পাবে। আমার কলিজার টুকরো যুবক ভাইরা আমার, 3 নম্বর আমার নবীজি বলেন কুব্বালাতু রিজলি ওয়া রিজলাইহা, ও পৃথিবীর সন্তানরা তোমরা মা বাবার পায়ের উপরে হাত রেখে ওই হাতের উপরে তোমরা চুমা খাবে। এই 3টি আমল যদি পৃথিবীর কোন সন্তান করতে পারে, আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই হাদিসটি বর্ণনা করেছেন আমার বন্ধুগণ আমার আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, পৃথিবীর কোন সন্তান যদি এই 3টি যদি আমল যদি করে, সেই সন্তানটা কি পরিমাণ সওয়াব পাবে। আমার নবীজি বলেন ওই সন্তান কি পরিমাণ সওয়াব পাবে। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো জান্নাত তৈরি করেছেন, ওই জান্নাতের ভিতরে যতগুলো দরজা জালেনা আছে, ওই প্রত্যেকটি দরজা জালেনায় যেন সেই সন্তান চুমা দিয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমাদের যাদের মা বাবা এখন পর্যন্ত বেঁচে আছে, আমরা কি কোরআনুল কারীমকে সামনে রেখে এই বিশাল সামিয়ানার নিচে আজকে আল্লাহর কাছে আমরা ওয়াদা করব, যতদিন পৃথিবীতে বেঁচে আছি আর মাকে কষ্ট দিব না, মাকে গালি দিব না, মার সাথে উচ্চ নিচু করে কথা বলবো না, মা যা বলবে তা মন প্রাণে মেনে নেব। কারা কারা জি আছেন সোনালী দুটো হাত উচ্চ করে আমার আল্লাহরে দেখায় দেন, চিল্লায় বলেন আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই বানু যাদের মা হারিয়েছো, বাবা হারিয়েছে, চোখে পানি এসে গেছে, হুজুর আমরা কি করব, আমাদের তো মা নাই বাবা নাই, আমরা অন্ধকার কবরে মাকে দাফন করে রেখে এসেছি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই অন্ধকার কবরে মা বাবা কোন হালত রয়েছে আমরা কেউ জানি না, কথা কোন ঠিক না ঠিক। আমার বন্ধুগণ, ওই কবর থেকে মা বাবা বলতেছে, ও সন্তানরা শোনো শোনো, আজকে এই ময়দানে কোরআনুল কারীমের আলোচনা হচ্ছে। ও কলিজার টুকরা সন্তান, আমি এই কবরের মধ্যে বহুত বড় আযাবে আছি, আমার নামে তুমি একটু টাকা দান করবে, কিছু টাকা তুমি মাটির মধ্যে দিয়ে দিবে, আল্লাহ যেন তোমার টাকার ওসিলা করে আমার কবরটাকে যেন আল্লাহ পাক জান্নাতের বাগান বানিয়ে দেন, জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আরেকজনের মা বলতেছে, না না না, আমার সন্তান আমাকে সব থেকে বেশি ভালোবাসে, কারণ পৃথিবীর জমিনে আমি সন্তানের জন্য কত কিছু করেছি, গাড়ি বাড়ি জমি জামা সব কিছু করে দিয়ে রেখে এসেছি, আমার সন্তান আমাকে অনেক ভালোবাসে, আমি মা পাগল সেই সন্তান, আমার সন্তান আজকের ময়দানে সব থেকে বড় দানটা দান করবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার কলিজার টুকরা আব্বা জানেরা, অনেকে বলতেছে, না না না, আমার সন্তান আমার জন্য সব থেকে বড় দানটা করবে, কারণ পৃথিবীর জমিনে আমার সন্তান আমার জন্য পাগল, আমার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত, আমার সন্তান সব থেকে বড় দানটা করবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কবরের মধ্যে তাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। একজন বলতেছে, না না না, আমার সন্তান দিন মজুরি করে খেতে পারে, দিন ইনকাম করে খেতে পারে, দোকান করতে পারে, ব্যবসা করতে পারে, কিন্তু আমার সন্তান আমাকে অনেক বেশি বড় ভালোবাসে, আমার সন্তান আমাকে আমার নামে আজকের ময়দানে সব থেকে বড় দানটা দিবে কোরআনের জন্য।